গাজীপুরে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। কোনো অবস্থাতেই সংকটের সমাধান হচ্ছে না। গ্যাস সংকটের কারণে শিল্প কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন, বন্ধ আছে অনেক কারখানা। বাসাবাড়িতেও চলছে না রান্নাবান্না। গাজীপুর জোরপুকুর এলাকা থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছেন মাজহারুল ইসলাম মাসুম। মাসুম, আপনার মাধ্যমে জানতে চাচ্ছি, এই যে গ্যাস সংকট, এর কারণ কি আর এর প্রতিকারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা জানাবেন। গাজীপুরে যে তীব্র সংকট দেখা দিয়েছে গ্যাসের, আমি আগেই জানিয়েছি যে গ্যাসের তীব্র সংকট, এই নতুন নতুন শিল্প কারখানা তৈরি হচ্ছে, গ্যাস সংযোগ নিচ্ছে, কিন্তু গ্যাসের চাপ কিন্তু বৃদ্ধি পায়নি। গাজীপুরে 590 মিলিয়ন ঘনফিট গ্যাসের প্রতিদিন চাহিদা রয়েছে, কিন্তু সেখানে 440 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, অর্থাৎ 50 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রতিদিনই এই ঘাটতি থেকে যাচ্ছে। কারণ এই কারণে যে গ্যাসের যে সরবরাহ কম, সেটি পুষিয়ে নিতে পারছে না গ্যাস কর্তৃপক্ষ। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ, আপনি যেটি বললেন যে মূল কারণ হিসেবে তারা চিহ্নিত করেছেন যে লাখ লাখ অবৈধ গ্যাস সংযোগ রয়েছে, যেখানে বৈধ গ্রাহকরা এই অবৈধ গ্যাস সংযোগের কারণে তারা নিয়মিত গ্যাস পাচ্ছেন না। অনেক শিল্প কারখানা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। তাদের দাবি যে প্রতিদিন তাদের যে গ্যাস চালিত জেনারেটর, সেগুলোর জন্য 17 PSI গ্যাসের চাপ থাকতে হয়, কিন্তু তারা পাচ্ছেন 8, 7 এরকম, যে কারণে তারা এই গ্যাসের যে জেনারেটরগুলো সেগুলো চালু করতে পারছে না। এই স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। জেনারেটর চালু না হওয়ার কারণে তারা যে উৎপাদন, সেই উৎপাদনও কিন্তু সময় মতো করতে পারছে না, এবং নির্ধারিত যে তাদের সেই টার্গেটও পূরণ করতে পারছে না, যে কারণে রপ্তানিমুখী যে কারখানাগুলো, সেগুলো তাদের উৎপাদিত পণ্য সময় মতো শিপমেন্ট না করার কারণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। গতকালকে আমি দেখেছি যে গাজীপুর শহরের প্রতিটি বাসাবাড়িতে রাত 8টা পর্যন্ত গ্যাস ছিল না, এবং সেখানে তারা দারুণ সংকটের মধ্যে পড়েছেন এবং রান্নাবান্না করতে পারেনি, পরে হোটেল থেকে তাদের কিনে খেতে হয়েছে। এছাড়া এই গ্যাসের চাপ কম থাকার কারণে মানুষ যে নির্ভর করছে এই এলপি গ্যাসের উপরে, কিন্তু তারও ওই দাম বৃদ্ধির কারণে কিন্তু মানুষ আরও বিপাকে পড়েছে। এই গ্যাস সংকট সহসা সমাধান হবে কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চয়তা দিতে পারছে না গ্যাস কর্তৃপক্ষ। তবে তারা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান চালিয়ে যাচ্ছেন, গতকালে করেছেন এবং আজকেও তারা চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে গাজীপুরে যে গ্যাস সংকট, তীব্র গ্যাস সংকট, তার সর্বশেষ খবর।